গর্ভাবস্থায় এমন কিছু খাবার আছে যেগুলো আপনি প্রতিদিন খাচ্ছেন, কিন্তু ধীরে ধীরে সেগুলোই বাচ্চার ক্ষতি করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক মা বুঝতেই পারেন না ভুলটা কোথায় হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনাদের প্রিয় চ্যানেল স্বাস্থ্য দিগন্তে আপনাকে স্বাগতম। গর্ভাবস্থায় একজন মা যা খান তার প্রভাব শুধু মায়ের শরীরেই না, সরাসরি বাচ্চার উপরও পড়ে। কিন্তু সমস্যা হলো অনেক খাবার বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে ভেতরে ক্ষতি করতে পারে। আর আজকের ভিডিওতে এমন 5টি খাবারের কথা বলবো যেগুলো অনেক মা না জেনে খেয়ে ফেলেন। আর ভিডিওর শেষের দিকে আমি এমন একটি খাবারের কথা বলবো যেটা প্রায় প্রতিটি ঘরেই থাকে, কিন্তু অতিরিক্ত খেলে গর্ভের বাচ্চার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গর্ভাবস্থায় সবচেয়ে বেশি দরকার হয় পুষ্টিকর, পরিষ্কার ও পরিমিত খাবার, যেমন দুধ, ডিম, ফলমূল, সবুজ শাকসবজি। এসব শরীরকে শক্তি দেয়, বাচ্চার বৃদ্ধি ভালো রাখে। সকালে 1 গ্লাস হালকা গরম দুধ সাথে একটি সিদ্ধ ডিম খেলে মায়ের দুর্বলতা কমাতে সাহায্য করে। আবার যারা ক্ষুধামন্দায় ভোগেন তারা অল্প অল্প করে বারবার খেতে পারেন। কলা, আপেল, পেয়ারা, ডালিমের মতো ফল শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুলটা করেন অনেকেই। অনেক মা রাস্তার খোলা জুস বা কাটা ফল খেয়ে থাকেন। বাইরে থেকে দেখতে ফ্রেশ লাগলেও এতে জীবাণু থাকতে পারে। এতে পেটের ইনফেকশন, ডায়রিয়া, এমনকি পানি শূন্যতা হয়ে যেতে পারে। গর্ভাবস্থায় এসব সমস্যা খুব দ্রুত দুর্বল করে দেয়। তাই ফল খেলে ভালোভাবে ধুয়ে বাসায় কেটে খাওয়ার চেষ্টা করবেন। আরেকটি খাবার হলো আদা সেদ্ধ বা কাঁচা ডিম। অনেকেই ভাবেন এতে বেশি শক্তি পাওয়া যায়, কিন্তু কাঁচা বা আদা সেদ্ধ ডিমে জীবাণু থাকে, যা মা ও বাচ্চা দুজনের জন্যই ক্ষতিকর হতে পারে। তাই ডিম সব সময় পুরোপুরি সেদ্ধ বা ভালোভাবে রান্না করে খাবেন। তবে ডিম একদম বাদ দেওয়ার প্রয়োজন নেই, বরং প্রতিদিন একটি ডিম বাচ্চার মস্তিষ্ক বৃদ্ধিতে সাহায্য করে। এখন আমি যে কথাটা বলবো এটা অনেকেই জানেন না। অনেক গর্ভবতী মা অতিরিক্ত চা বা কফি খেয়ে ফেলেন, সকালে 1 কাপ, বিকালে আরেক কাপ, এভাবে দিনে কয়েকবার। কিন্তু মনে রাখবেন, বেশি ক্যাফিন ঘুম কমিয়ে দিতে পারে এবং কিছু ক্ষেত্রে বাচ্চার বৃদ্ধির উপর প্রভাব ফেলতে পারে। তাই দিনে 1 কাপের বেশি চা কফি না খাওয়াই ভালো। তার পরিবর্তে লেবুর শরবত, দুধ বা হালকা মধু মিশ্রিত গরম পানি খেতে পারেন। একজন মা আমাকে বলছিলেন গর্ভাবস্থার সময় তিনি প্রায় প্রতিদিন বাইরের ফাস্টফুড খেতেন, কারণ রান্না করতে কষ্ট লাগতো। কয়েক সপ্তাহ পর তার শরীর ফুলে যাওয়া শুরু হয়, হাঁটলে ক্লান্ত লাগতো, ঘুমও ঠিক মতো হতো না। পরে দেখা গেল অতিরিক্ত তেল, লবণ আর প্রসেসড খাবারের কারণে সমস্যা বাড়ছে। এরপর তিনি বাসার সাধারণ খাবার, ভাত, ডাল, শাকসবজি, মাছ এসব নিয়মিত খাওয়া শুরু করেন। ধীরে ধীরে তার শরীরে ভালো লাগা শুরু হয়। মনে রাখবেন, আসলে অতিরিক্ত ফাস্টফুড ও প্রসেস খাবার গর্ভাবস্থায় খুব বেশি খাওয়া ঠিক না। চিপস, কোমল পানি, অতিরিক্ত ঝাল ও ভাজা পোড়া খাবার শরীরে অস্বস্তি বাড়াতে পারে। এগুলো খাওয়ার কারণে অনেকের গ্যাস, বুক জ্বালা, শরীর ফুলে যাওয়া এসবও দেখা দেয়। তার মানে এই না যে শুধু ভয় পাবেন, বরং কি খাবেন সেটাও জানা জরুরি। কালো জিরা অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, বিশেষ করে খাবারের সাথে। মধু পরিমিত পরিমাণে খেলে শক্তি পাওয়া যায়। কিছু বীজ যেমন চিয়া সিড, তিসা বা কুমড়ার বীজ অল্প করে খেলে উপকার পাওয়া যেতে পারে। তবে যাদের ডায়াবেটিস বা অন্য শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন, কারণ সবার শরীরের ধরন সমান না। আর ইসলামেও পরিমিত খাবারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত খাওয়া শরীরে ক্ষতি করতে পারে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া খুবই জরুরি। আর বাসি খাবার এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখনো বাকি আছে, তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। অনেকেই ফ্রিজে রাখা পুরানো খাবার বারবার গরম করে খান, বিশেষ করে মাংস বা দুধজাত খাবার, কিন্তু অনেক সময় এতে জীবাণু জন্মাতে পারে, যা গর্ভাবস্থায় ঝুঁকি বাড়াতে পারে। তাই যতটা সম্ভব টাটকা খাবার খাওয়ার চেষ্টা করবেন। যেসব মায়ের মাথা ঘোরে, দুর্বল লাগে বা বাচ্চার নড়াচড়া নিয়ে ভয় হয় তারা শুধু নিজে নিজের সিদ্ধান্ত না নিয়ে ডাক্তার দেখাবেন, কারণ প্রতিটি মায়ের শরীর আলাদা। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে জানাবেন। আর আপনার পরিবারে কোনো গর্ভবতী মা থাকলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন, কারণ অনেক সময় একটি সঠিক তথ্যই বড় সমস্যা থেকে বাঁচাতে পারে। আর অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
কারণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কোন লক্ষণগুলো দেখলে দ্রুত ডাক্তার দেখানো জরুরি। আর কিছু লক্ষণ আছে যেগুলো অনেক মা স্বাভাবিক ভেবে ভুল করেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।